बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। শোভনদণ্ডী ইউনিয়ন ইসলামী সম্মেলন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনে উপস্থিত ওলামায়ে ইকরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আজকের এই মোবারক ইসলামী জলসায় হাজির হতে পারলাম। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা 84 বার 84 টাইমস একটা কথা বলেছেন। 84 বার একটা কথা বারবার। এটা কি? তাকওয়া, আল্লাহর ডর, খশিয়াত ইলাহি। আল্লাহ তাআলা বলছেন, কলিজার ভিতরে আমার ডর পয়দা করো, তোমার জীবন শুদ্ধ হয়ে যাবে, বেহেশতের দরজা খোলা থাকবে। 84 বার। কখনো ইত্তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ইমানদার মানুষেরা, আল্লাহরে ডরো যেভাবে ডরা দরকার। মুসলমান হইয়া মরিবা, মুসলমান না হইয়া কবরে যাবে না। কোরআন শরীফ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা আল্লাহরে ডরায়, আল্লাহ তাদেরকে মহাব্বত করেন, আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দেন, ব্যবসা বাণিজ্য দুনিয়াতে আল্লাহ তাআলা ফরাগত দান করেন। ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ যাদের অন্তরের ভিতরে আল্লাহর ডর আছে, আল্লাহ তাদের সাথে আছেন। ইন্নাল মুত্তাকিনা মাফাজান হাদায়িকা ওয়া আনাবা। বেহেশতের ভিতরে আঙ্গুরের বাগান, ফলের বাগান আল্লাহ তৈরি করে রাখছেন দুনিয়াতে যাদের কলিজার ভিতরে আল্লাহর ডর আছে। আমাদের আল্লাহর ডর নাই। আমাদের যদি আল্লাহর ডর থাকতো, আমরা ওজনে কম দিতাম না, মাপে কম দিতাম না, জানা, বদমাশি, শয়তানি এগুলোতে লিপ্ত হইতাম না। আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ডর নাই। আল্লাহর ডর কি? এটা কি? বাকবালুকের মতো আল্লাহর ডর? হাকিমুল উম্মাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির জলিলুল কদর খলিফা হযরত সৈয়দ সুলাইমান নদভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দিল কি এক কাফিয়ত কে নাম है তাকওয়া। অন্তরকে এমনভাবে বানাতে হবে, আমার আল্লাহ দেখতেছেন, আমি আল্লাহরে দেখতেছি। আমি আল্লাহরে না দেখলেও আল্লাহ আমারে দেখেন। ফাইন্নাহু ইয়ারাক। আমি ব্যবসা করি, আল্লাহ আমারে দেখেন। আমি ঘুমাই, আল্লাহ আমারে দেখেন। আমি সব সময় আল্লাহর নজরদারিতে আসি, এর নাম তাকওয়া। তাহলে আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন তাকওয়ার কারণে। 3 জিনিসের জন্য মানুষ পাগল। পৃথিবীর সব মানুষ পাগল। ক্ষমতার জন্য পাগল। ক্ষমতার জন্য কেমন পাগল মানুষ হতে পারে? 2টে বই পড়বেন না, পাওয়ার বাড়াতে হবে, যে কাছে আনলে হবে না। ক্ষমতার জন্য কি যে মানুষ করতে পারে! সাদ্দাম, গাদ্দাফি, হিটলার, মুসোলিনি, লেনিন, স্টালিন। ইতিহাস পড়লে বুঝবেন, হিটলার, জার্মানির ইতিহাস পড়লে বুঝবেন ক্ষমতার জন্য মানুষ কি করতে পারে। বই আছে, দি প্রিন্স, লেখকের নাম ম্যাকিয়াভেলি, বাংলা হয়ে গেছে ম্যাকিয়াভেলির প্রিন্স। বুঝবেন রাজনীতি, ক্ষমতা কি জিনিস। আরেকটা বাংলা হয়েছে চাণক্য, মানুষের নাম। 100 বছর আগে ওনার জন্ম। কৌটিল্যের অর্থশাস্ত্র, চাণক্য, কূটনীতি। ক্ষমতার জন্য মানুষ পাগল। পৃথিবীর মানুষ পাগল। চেয়ারম্যানের জন্য পাগল, এমপির জন্য পাগল, মন্ত্রীর জন্য পাগল। পাগল 1, 2। সম্পত্তির জন্য মানুষ পাগল। দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ির জন্য মানুষ পাগল। হালাল হারামের পার্থক্য নাই। কারো বুকে ছুরি মারতে হলে মারবো,
তারপরও আমার টাকা দরকার, জাল দলিল বানাতে হলে বানাবো, আমার টাকা দরকার, সম্পত্তির দরকার, সম্পত্তির জন্য পাগল। 3, সেক্সের জন্য মানুষ পাগল, সুন্দরী মেয়ের জন্য পৃথিবী পাগল। সুন্দর বালক যার দাড়ি নাই, গজায় নাই, গোপ মোচ নাই, মোচ নেই, দাড়ি নেই, এরকম সুন্দর বালকের জন্য মানুষ পাগল, পৃথিবী পাগল। নাই কোথায়? নাই কোথায় আমারে বলুন, কোথায় নাই? পাগল। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। যাদের কলিজার ভিতরে আল্লাহ ডর আছে তারা বদমাশি করে না, যাদের কলিজার ভিতরে আল্লাহ ডর আছে তারা জেনা করে না, পরের বৌদরি টানে না। যে সমস্ত মেয়ে লোকের জামাই বিদেশে থাকে, ওমান, কাতার, কুয়েত, আমেরিকা, অস্ট্রেলিয়া, দুবাই, হযরত বলেন তাদের ঘরে যাইবে না। তুমি যদি ওখানে যাই, আন্টি, খালাম্মা, একথা সে কথা, ভাবি একথা বলে ওখানে যা খাতির জমাও, একটু চা বানাই দেন, দুধ একটু বাড়াই দিয়ে, এই কথা বলে যদি ওখানে যায় খাতির করো, ওই মেয়েটার স্বামী নাই। স্বামী ছাড়া মানুষ 3 মাস থাকতে পারে, জামাই ছাড়া একটা মেয়ে সবর করতে পারে 3 মাস। 3 মাসের পরেও পারে, এভারেজ 3 মাস। উনি সব 3 মাসের পরে স্বামীর জন্য কাঁদে। লম্বা কবিতা আছে, লম্বা কবিতা আছে। এখন ওই মেয়েটার ভিতরে স্বামীর বিচ্ছেদ বেদনায় কাতর তার অন্তর। যুবক ছেলে যদি বলে যে চা বানাই দেন, রং চা খাবো, লেবু বাড়াই দিয়েন, এরকম করতে করতে রং চা, দুধে চা খাইতে খাইতে ওইটা প্রেমে পড়ে যাবে। তারপর 2-3 বাচ্চা লোক আপনি পালিয়ে যাবেন। ও দুবাই থেকে আসে, দেখবে যে কিচ্ছু নেই। যাদের কলিজার ভিতরে আল্লাহ ডর আছে, আমরা মাথা নিচু করে ফেলবো। ইয়াউযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, ইয়াউযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মাথা নিচু করে ফেলবো, শরমগাকে হেফাজত করব। মহামারী, মহামারী, মহামারী। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। হযরত বলেন, লা তানজুর ইলাল আমরাত, নওজওয়ান মার্দ, যাদের দাড়ি গজায় নাই তাদের দিকে চাইবে না, তাকাইবে না। কেন? অনেক সুন্দর বালক, লামাতুন মিনাল হুরিল আইন, জান্নাতে আল্লাহ তাআলা যে হুর দিবেন, তার ঝলক আছে, চমক আছে, ধমক আছে, চমক ধমক, লামাতুন আছে। তোমরা গোমরাহ করে ফেলবে। যাদের কলিজার ভিতরে আল্লাহ ডর আছে তারা এই কাজ থেকে দূরে। হাত বাড়ালে পাই, নাজায়েজ জিনিস পাই, হারাম জিনিস পাই, টানলে আসবে। আন্ডার মাই জুরিসডিকশন, আন্ডার মাই কন্ট্রোল। পকেটের ভিতরে লক্ষ লক্ষ টাকা ঢুকি যায়। আমি যদি টাকা, আল্লাহর ডরে টাকা বের করে দিতে পারি, গুনার হাত আমি সংকুচিত করে রাখতে পারি, আল্লাহ বলেন আমি তোমার 2টা জান্নাত দেব। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, এই আয়াতের তাফসীর আছে। মুসা আলাইহিস সালাম যে আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কোন মানুষকে আপনি বেশি পছন্দ করেন? ইযা কাদারা গফারা, আমার সাথে যে কেউ বেয়াদবি করলো আমি তারা মাফ করে দিলাম, বেয়াদবি করলো আমি মাফ করে দিলাম। কিন্তু আমি ইচ্ছা করলে তারে বদলা নিতে পারি, তারা সাহায্য করতে পারি, তারে পিটাতে পারি, জেলে দিতে পারি। আই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু। কিন্তু আমি আমার ক্ষমতা থাকা সত্ত্বেও আমি তাকে মাফ করে দিলাম। এ মানুষ আল্লাহর কাছে বেশি দামি। ইযা কাদারা গাফারা। 3 জিনিসের জন্য পাগল, ক্ষমতার জন্য পাগল। ক্ষমতা, ওয়াজ করেনি বলেন, আজকে জুমাতে ওয়াজ করেনি বয়ান করছি। কোনোদিন শোভনদরী এদিকে আসলে আপনাদেরকেও বলবো কি মানুষ আল্লাহ তৈরি করে দিয়েছেন। তিরমিজিতে আছে, আরো বিভিন্ন কিতাব আছে, বুখারী মুসলিমে আছে। ওয়াইজ করণী রাহিমাহুল্লাহ হযরত ওমরকে বলতেছেন, আমিরুল মুমিনিন, খেলাফতের দায়িত্ব নিছেন। যাদের অন্তরের ভিতরে আল্লাহর ডর আছে তারা খেলাফতের দায়িত্ব গ্রহণ করে না।
আমিরুল মুমিনিন হযরত ওমরকে বলতেছেন আরাফাতের মাঠে। আল্লামা ইমাম জৌজি, আল্লাহর ভয় করুন, বলেন যে আপনি আমার নসিহত করেন। তাবিঈ সাহাবীকে নসিহত করতেছেন। হযরত বলতেছেন যে ওয়াইজ করণীকে যদি পাও দোয়া চাইবে, আমার উম্মতের মাগফিরাতের জন্য ওনার কাছে দোয়া চাইবে। কথা লম্বা। তো হযরত ওয়াইজ করণী বলতেছেন আমিরুল মুমিনিন ইজ্জত করে বলতেছেন, হে অর্ধ পৃথিবীর মালিক ওমর, আপনার সামনে ঘাটি আছে, এই ঘাটি পার হতে হবে। বোঝা বেশি নিলে ঘাটি পার হতে পারবেন না। আল্লামা ইবনুল জৌজি 900 বছর আগের মানুষ, বাগদাদের। আপনি ঘাটি পার হতে পারবেন না। আমার যদি বলে, আপনাকে যদি বলে সমন্দন্ডি থেকে পটিয়া বাস স্টেশন পর্যন্ত গাড়ি নাই, আজকে বন্ধ, ওখান থেকে গাড়ি চলবে, এদিকে গাড়ি আসতে দিচ্ছে না, যেতে দিচ্ছে না, তাহলে আমাকে হাঁটি পটিয়া বাস স্টেশন ধরতে যেতে হবে, বাইপাস দিয়ে অথবা এই ভিতর দিয়ে হেঁটে যেতে হবে। এখন আমার মাথার উপরে কাটটি, হাতের কাটটি, কাঁধের উপর কাটটি, তো আমি তো বেশ কিছু দূর হাঁটতে পারবো না, এরপর আমি ক্লান্ত হয়ে বসে পড়বো। যার ব্যাগের ওজন কম, জরুরি সামানগুলো আছে, তিনি হাতে নিয়ে তাড়াতাড়ি পটিয়া স্টেশনে পৌঁছে যাবে। ওয়াইজ করেন হযরত আমিরুল মুমিনিনকে বলতেছেন, আমিরুল মুমিনিন ওমর, সামনে ঘাটি, এ ঘাটি পার হতে হবে, বোঝা হালকা করে ফেলুন। দুনিয়ার বোঝা, ব্যবসার বোঝা, বিল্ডিংয়ের বোঝা, ফ্যাক্টরির বোঝা, করজনিসি বোঝা, বোঝা কমায় ফেলেন, সামান কমায় ফেলেন। ঘাটি পার হতে পারলে আপনি মুক্তি পাবেন। হযরত আমিরুল মুমিনিন ওমরের হাতে একটা লাঠি ছিল, তিনি লাঠি এভাবে মরুভূমিতে, আরাফাতের মাঠে মরুভূমিতে ফেলে দিয়েছেন। বললেন, ওমর, তোমার মা যদি জন্ম না দিত ভালো হইত। আমার খেলাফত, আমার রাষ্ট্র, প্রেসিডেন্টশিপ কেউ যদি নিয়ে নিত আমি বাঁচিয়ে যেতাম। জুবিহা বেগাইরি সিক্কিন, যাকে নেতা বানানো হয়েছে, যাকে দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মিনিস্টার্স, রুলার্স, এক্সিকিউটিভ অফিসার বানানো হয়েছে, জুবিহা বেগাইরি সিক্কিন, ছুরি ছাড়া তারা জবাই করে দেওয়া হয়েছে। জুবিহা বেগাইরি সিক্কিন, আপনি ছুরি দিয়ে যদি ছাগল জবাই করে দেন, ছাগল শেষ, রক্ত বের হয়ে ছাগল অল্পক্ষণ পরে মারা যাবে। গাছেরটা নিয়ে যদি জবাই করেন, ছাগল মারা যাবে তেতাল হই, এর আগে ছাগল আদামরা হয়ে যাবে আপনার গাছের টেলায়। তো যারে নেতা বানানো হয়েছে, দেশের শাসক, রুলার বানানো হয়েছে, জুবিহা বেগাইরি সিক্কিন, ছুরি ছাড়া তারে জবাই করে দেওয়া হয়েছে। এই জন্য ইমামে আজম আবু হানিফা প্রধান বিচারপতির দায়িত্ব নেন নাই, ইমাম মালিক রহমতুল্লাহ নেন নাই। আল্লাহর ডর পয়দা করি। মুত্তাকিন শব্দ কোরআনে আছে 25 বার, মুত্তাকুন আছে 6 বার। আমি মুত্তাকি মানুষদেরকে পছন্দ করি। মুত্তাকি, আল্লাহর ডর। 3 শ্রেণীর মানুষের সাথে হাসরের মাঠে আল্লাহ কথা বলবেন না। হাদিস, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কথা বলবেন না কিয়ামতের দিন। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, চেহারার দিকে আল্লাহ চাইবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাজকিয়া করবেন না, পাকসাফ করবেন না, গুনাহ মাফ করবেন না। 3 ধরনের মানুষ। 1 নম্বর, শেখুন জানিন, বুড়ো হয়ে গেছে, গুন্ডামি ছাড়ে নাই। আছে না বুড়ো গুন্ডা? আছে। হাদিস, মালিকুন কাযযাব, দেশের রাজা, বাদশাহ, রুলার্স, শাসকবৃন্দ ওয়াদা করে পাবলিকের সাথে, এটা করে দেবো, এটা করে দেবো, কিছু করে নাই। মৃত্যুক শাসক, রাসূলের হাদিস, আইলুন মুস্তাকবিরুন, ফকিরের বাচ্চা, কিচ্ছু নাই, ঘরের পিছনে বারান্দা নাই, গ্রামের ভিতরে চললেই, সাত দোকানে যায়, গপ মারে, আড্ডা মারে,
নওয়াব সিরাজউদ্দৌলার নাতি। এই মানুষটার চেহারার দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, গুনাহ মাফ করবেন না। আল্লাহর ডর, বহু বুড়া মানুষের অন্তরের ভিতরে আল্লাহর ডর পয়দা হয় নাই, ছোট ছোট বাচ্চার ভিতরে আল্লাহর ডর পয়দা হয়ে গেছে। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফাজাল হজ কিতাবে আছে, আর রোজুল উনুফ এটা কিতাবের নাম। তওয়াফ করছেন এক বুড়া মানুষ, সাথে সাথে একটা ছোট বালক, অ্যাডোলসেন্ট, কিশোর, দাড়ি নাই, গজাই নাই, ইয়ং ম্যান, জওয়া মার্দ, সেও দিচ্ছে। 7 চক্কর দিতে হয়। বুড়া চক্কর শেষ হয়ে গেছে, তো বুড়া এক জায়গায় বসে পড়ছে, ওই ছেলেটা ঘুরতেছে তওয়াফ। তো উনি মনে মনে চিন্তা করলেন যে এই বাচ্চা, এর সাথে আর কেউ নাই কেন, এর বাড়ি কোথায়, একটু অন্তরের ভিতরে তো অনেক খেয়াল আসতে পারে। ওই বাচ্চা ছোট, কিন্তু তার দিল সাফ। তওয়াফ শেষ হওয়ার পরে বুড়াকে বলতেছেন, শেখ, ইন্না বাযাজ জন্নে ইসমন, সন্দেহ করা গুনাহ। এলহাম হয়ে গেছে, ইনকাশাফ হয়ে গেছে, ইন্না বাযাজ জন্নে ইসমন, মানুষকে সন্দেহ করা গুনাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। যার কলিজার ভিতরে ডর থাকবে, সুদ, ঘুষ, মুদ, দুর্নীতি, জালদলিল, গুনার কাজ, সব ধরনের গুনাহ থেকে আমরা নাজাত পাবো, আল্লাহর ডর। বেশি মানুষ জান্নাতে যাবে দুই কারণে, বিসালামতে সুদুরিহিম ওয়া সাখাওয়াত আনফুসিহিম, যার অন্তর পরিষ্কার, যার হাত খোলা। সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি মানুষ বেহেশতে যাবে কোন আমলের বরকতে? হযরত বলেন, সিনতানে, 2 আমল। বিসালামতে সুদুরিহিম, অন্তরের ভিতরে পেঁচ নাই, দুর্নীতি নাই, শয়তানি নাই, সাদা মনের লোক, সাদা সিধা মানুষ, সাদা লো ইনসান, হাত খোলা। মাদ্রাসার সভা ন, মেয়ে বিয়ে দিতে পারি না, ওষুধ খেতে পারি না, কোরবানির দিন গোশত পাই না, 5 কেজি নাও, 2 কেজি নাও, হাত খোলা, দিল সাফ, এই সমস্ত মানুষরা বেশি জান্নাতে যাবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর, দুজখে যাবে কোন আমলের বরকত? বলেন, চিন্তা নেই, 2 কারণে মানুষ বেশি দুজখে যাবে। 1, আজ ওয়াফা নেই, 2টা ছিদ্র, 2টা গর্ত, গর্ত হোল, গর্ত, চেহারার ভিতরে একটা গর্ত আছে, জিব্বে, এটা গর্ত, এর ভিতরে একটা জিব্বে আছে। জিব্বে দেখতে নরম, তুলতুলি। আশরাফুল আযাল লিসান তাফসীরে কবির, শরীরে যত অঙ্গ আছে একেবারে দামি, প্রেস্টিজিয়াস অর্গান অফ হিউম্যান বডি ইজ টাং, জিব্বে। এই জিব্বে নাড়াচাড়া করলে দুনিয়া উথালতাল হয়ে যাবে। এই জিব্বে নাড়লে বিয়া হয়, এই জিব্বা নাড়লে বিয়া ভাঙে। জিব্বা লিসান, আমলিক আলাইকা লিসানাক, তোমার জিব্বাকে নিয়ন্ত্রণ করে ফেলো। পেটের নিচে 2 রানের মাঝখানে একটা জায়গা আছে, ছিদ্র। আচ্ছা, ওয়াফানে হাদিস, ফরজুন ও ফামুন, এই 2 জায়গা সেভ করে ফেলো। এই 2 জায়গা যদি উলট পালট কাজ করো, জাহান্নামে যেতে হবে, বাধ্য, যেতে বাধ্য। হযরত বলেন, পৃথিবীর কোনো ছেলে, কোনো মেয়ে, কোনো বুড়া, কোনো বুড়ি যদি আমারে বলে, আমি বালেগ হওয়ার পরে 2 গালের মাঝখানের খালি জায়গা জিব্বা, 2 পায়ের মাঝখানের খালি জায়গার নাম শরমগা, লজ্জাস্থান, মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ, আমি তোমাকে বেহেশতের গ্যারেন্টি দেব, জান্নাতের গ্যারেন্টি দেব। 2 পা, 2 গালের মাঝখানের খালি জায়গা। আল্লাহ আমাদেরকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুবারক কথার উপরে আমল করি, তাকওয়া হাসিল করার, জান্নাতি বনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। হাদিস শরীফে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় সাহাবী,
মশহুর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একেবারে পাইকারি সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিন্দেগি যাপন করছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরও এভাবে জিন্দেগি যাপন করছেন। আমার সৌভাগ্য হয়েছে কয়েক বছর আগে মক্কা শরীফে আমি ওনার কবর জিয়ারত করছি। এটা ঘেরাও অবস্থা, ওনার কবর আছে, পাশে ওনার বাড়ি আছে পাহাড়ের উপরে। বাড়ি এখন ভাঙি গেছে, দেওয়াল আছে, এক হাত দেড় হাত করে দেওয়াল আছে, বিটেটা পরিত্যক্ত। উঠে দেখলাম, নিচে আসে ওনারা জিয়ারত করলাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর একদিন দুজন শাগির্দ নিয়ে মদিনার বাইরে খেজুর বাগান, চারণভূমি যেখানে ঘাস গজায়, ওদিকে বের হয়েছেন দেখার জন্য। একটা খেজুর গাছের তলায় বসি সাথীদের নিয়ে উনি নাস্তা করছেন। রুটি, গোস্ত, খেজুর, কিশমিশ, পানি এগুলো আছে দস্তরখানা বিশেষ। পাশে দি একটা অল্প বয়স্ক ছেলে, 18-20 বছর, ছাগল চড়ায়, ছাগল নিয়ে যাচ্ছে। তো আরব দেশে নিয়ম আছে মেহমানদারি করা। মেহমান আসলে বসেন ভাই, আসেন আমাদের সাথে বসেন। এগুলো আপনারা যারা মক্কা শরীফে গেছেন, ওমরা করতে গেছেন, হজ করতে গেছেন, দেখছেন। আমি এক সময় ওমরা করতে গেছি, মালিক আব্দুল আজিজ দি, বাবু আব্দুল আজিজ দি, আমি কাবা শরীফে ঢুকতেছি। আগাগোড়া কালো বোরকা, আগাগোড়া কালো বোরকা, চোখগুলো কোলা, হাতের উপরে খেজুরের প্যাকেট নিয়ে এখানে এক প্যাকেট, এখানে এক প্যাকেট, এভাবে ধরিয়ে আছে যে আমার কাছ থেকে তোমরা একটা খেজুরের প্যাকেট নাও, খাও। এভাবে দাঁড়িয়ে গেছে। কেউ লাগলে একটা নিল, না লাগলে নাই। পানি তো আছে, জমজমের পানি তো আছে, এভাবে খাওয়াতে চায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে বললেন, ইয়া বুনাইয়া তাআল ফাদ্দাল, ও বাচ্চা আসো আমাদের সাথে নাস্তা করো। তখন ছেলেটি বলে, আমি রোজাদার, আনা সাইম। হযরত ওমর আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এরকম গরমের দিন, তাবদাহ 45 ডিগ্রি সেলসিয়াস গরম। আমাদের এখানে 41 পড়ছে কুড়িগ্রামে এবছর রমজানের শেষের 10 দিন 41 ডিগ্রি পড়ছে। সৌদি আরবের কাছাকাছি গরম পড়ছে, 45 ডিগ্রি সেলসিয়াস গরম পড়ে। তো এই গরমের ভিতরে নফল রোজা থাকছো যে। তখন ছেলে বলে, ছেলে তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে চিনেন না, বললেন, মুরব্বী, দুনিয়ার হায়াত কম, আখিরাতের সামান জোগাড় করি, আখিরাতের সামান। আপনাদের সম্বন্ধী মানুষের খেদমতে আবেদন করি, শাওয়াল মাস চলতেছে, 6টা রোজা রাখবেন। কয়টা? 6টা। মতওয়ালিয়াতুন ইয়া গায়রু মতওয়ালিয়াতিন, ধারাবাহিকভাবে 1 2 3 4 500, অথবা মাঝখানে গ্যাপ দিতেছ। সারা বছর রোজা থাকার সওয়াব আল্লাহ পাক আপনারে আমল নামায় লিখে দিবেন। এমনি তো রমজান আমাদের গুনাহ মাফ হয়ে গেছে, আমরা লাইলাতুল কদর পাইছি, কেন পাবো না? রমজানের 20 থেকে শাওয়ালের চাঁদ দেখা পর্যন্ত 50 ওয়াক্ত নামাজ আমাদের সাথে আদায় করছি, সুন্নত সহ। প্রতি শেষ রাতে তাহাজ্জুদ পড়ছি, চোখের পানি ফেলে দোয়া করছি। তো আমরা লাইলাতুল কদর না পেয়ে, আপনারা না পেয়ে, পাবে কারা? আমাদের ইয়াকিন আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, না দিলেও আমাদেরকে বকশিশ করে দিবেন। এবার যদি 6 রোজা রাখি এ মাসে, শাওয়াল মাসে, গোটা বছরের নফল ইবাদতের সওয়াব আমল নামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। আগামী 23 সালে তো টাইম নেই, 23 সালে সময় নাই। রোজা রাখছি, এই জন্য আখিরাতের সামান জোগাড় করছি বলে আপনার সাথে নাস্তা করতে পারছি না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর একটা সন্দেহ হইল, বয়স কম, দিলের ভিতরে আল্লাহর ডর, এই ছেলেটা কোনো মিথ্যা বললো নাকি, পরীক্ষা করি তারে। ছাগল চড়তেছে, ডাকো বাবু, তাল আসো, তোমার কত ছাগল? 300। তো তোমার একটা প্রস্তাব দিই, একটা ছাগল মোটা সোটা তুমি আমারে বিক্রি করো, বাজারে যে দাম
আমি এই দাম তোমারে দেব। এরপরে আরেকটা সুযোগ আছে, আমি তোমারে কিছু গোশত দেব, তুমি এগুলো রান্না করি ইফতার করতে পারবে। প্রথম ছাগল বিক্রি করবে, এরপর আমি তোমার 5 কেজি গোশত দেব। তখন ছেলেটা বলে, আমি তো ছাগলের মালিক নই। মালিককে? অমুক আব্দুল্লাহ মালিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলে, তাহলে তো সুবিধা আছে, তুমি টাকা নিয়ে আমার ছাগলটা বিক্রি করবে, আমি জবাই করে কিছু গোশত নিয়ে যাবো, তোমার কিছু খাবার জন্য দেব। তুমি তোমার মালিককে বলবে, বাঘাসি সীতা বাঘাসি ছাগল একটা জঙ্গলের ভিতর ধরে নিয়ে গেছে। তখন এই যুবক ছেলে বলে, মুরব্বী আপনি এগুলো কি বলতেছেন? আমার মালিককে আমি বুঝ দিতে পারি, আসমানের মালিককে আমি বুঝ দিতে পারবো না। ফাইন আল্লাহ, তাহলে আল্লাহ কোথায়? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর সারাদিন ফাইন আল্লাহ, ফাইন আল্লাহ, আল্লাহ কোথায়? তুমি যদি বলতেছো যে এগুলো করার জন্য, তাহলে আল্লাহ তো রেকর্ড করতেছেন, নিশ্চয় আল্লাহ তাআলার পাকড়ের ভিতরে আমি পাবো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর মদিনা শরীফ ফিরে যায়, খবর নিলেন এই জায়গার মালিককে, এই ছাগলের মালিককে। এই ছেলেটা গোলাম, কৃতদাস, বাজারে মানুষ বেচা কিনা হইতো। বাংলাদেশে, এই বাংলায়, এই চট্টগ্রামে আজ থেকে 700-800 বছর আগে পতেঙ্গাতে মানুষের হাট ছিল, মানুষ বেচা কিনার বাজার। গরুর হাট আছে না, ছাগলের হাট, সরকার হাট, পতেঙ্গা মানুষের হাট। বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে 23 খণ্ড ইসলামী বিশ্বকোষ আছে। দ্বিতীয় সংস্করণে আমরা 13 খণ্ড করছি, 14 খণ্ড করছি। 3 খণ্ড থেকে 14 খণ্ড পর্যন্ত যারা সম্পাদক, আমি একজন সম্পাদক, আমার নাম আছে। আমি ওখানে ইবনে বতুতার দেখা বাংলাদেশ, আমরা বতুতা বলি, আসলে এটা বতুতা। কস্তুলানি বলি, কস্তুলানি নয়, কস্তাল্লানি, কস্তাল্লানি। আমি আর রেহলা কিতাবটা কিছু অনুবাদ করে দিছি। তো তিনি বলতেছেন, আমি চট্টগ্রামের পতেঙ্গা থেকে জাহাজে করে চীন যাওয়ার সময় 8 টাকা দিই একটা ছেলে কিনে নিয়ে গেছে আমার খেদমত করার জন্য, আমার গাট্টে বস্কা বহন করার জন্য। তাহলে বোঝা যায় আজ থেকে 700-800 বছর আগে চট্টগ্রামে স্লেভারি সিস্টেম প্রিভেলিং অ্যাট দ্যাট টাইম ছিল, বহাল ছিল, সারা দুনিয়া ছিল। এই ছেলেটাও গোলাম, বাজার থেকে কিনে নিয়ে আসছে। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর মালিককে ডাকি বললেন, আমি আজকে আপনার বাগান থেকে আসছি, আপনি বাগানটা বিক্রি করে দিবেন, আমি ভালো দাম দেব। গাছ, জমি, ছাগল, রাখাল বালক, জমি কিনবো, গাছ কিনবো, 300 ছাগল কিনবো, ওই ছেলেটারও কিনবো, যার কলিজার ভিতরে আল্লাহর ডর আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর মুসলিম জাহানের প্রেসিডেন্টের ছেলে, বলো ঠিক আছে আমি বিক্রি করবো এই দামে, বলো ঠিক আছে দলিল করো, টাকা নিয়ে যাও, আমারে গোছাই দাও, আমারে হস্তান্তর করো। তো ছেলেটারে ডাকছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, বলতেছে এখন তো তোমার ছাগলের মালিক, তোমার মালিক, বাগানের মালিক আমি। ছেলে বলতেছে কোনো অসুবিধা নাই, আমি তো গোলাম, যার কাছে যাব গোলামি করব, উপরে করি গোলাম, মালিকের গোলামি করি, জমিনে আপনাদের গোলামি করি, গোলামি আমার কাজ, অত কোনো অসুবিধা নেই, মালিক কে হইল এটা বড় নয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কথা শেষ হয় নাই, তোমারই কিনে নিয়েছি এই দলিল, আজ থেকে তুমি আমার আন্ডারে। ছেলেটা জবাব দিল, অসুবিধা নাই, আমি তো গোলাম, গোলামি করব, যার কাছে যাই। তখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, শোনো, আমি তোমারে আজাদ করে দিলাম, ইউ আর ফ্রি ফ্রম নাও, এখন থেকে তুমি মুক্ত, তুমি আর গোলাম নাই, তুমি স্বাধীন ব্যক্তি, তুমি ব্যবসা করতে পারবি, দোকান দিতে পারবি, গোলামি করতে হবে না, আমি তোমারে ফ্রি করে দিলাম। 2, এই জায়গাটা আমি তোমার নামে হেবা করে দেব, দান করে দেব, রেজিস্ট্রি করে দেব, আমি জান্নাতে আল্লাহর পক্ষ থেকে বদলা নেব।
কারণ